আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে সকাল সকাল বাড়িতে কি কি রান্না হবে এবং কি দিয়ে কি রান্না হবে এবং বাসায় কে আসলো, তো এটা অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। তো আপনাদের আগে একটা নতুন একটা দেখাই, আমার অতিথি দেখাই। এই যে আম্মু, তুমি কেমন আছো? ভালো আছো? কি খাচ্ছ? ও, ডিম পোস আর রুটি খাও। তোমার স্কুল বন্ধ? পরীক্ষা দিছো? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ। তো প্রথম বার্ষিকে মানে যা মানে রেজাল্ট করছে ভালোই করছে। ইংলিশে কত পাইছিল? 90 না কত? তো আম্মু জানে। মানে সবগুলোতে 80-র উপরে পাইছে, সবগুলো 80-র উপরে পাইছে নাম্বার। খাও। হ্যাঁ, এদিক দিয়ে রান্নার আয়োজন চলছে। রসুন, পেঁয়াজ, আদা ছিলে নিচ্ছে। আর এদিক দিয়ে মা কি করছে? মশলা বাটতেছে। গরম মশলা, আদা, জিরে, সবকিছু বেটে বসে নেই। কারণ যদিও আজকে সময় কম, কারণ ওই অনুষ্ঠান আছে, শ্বশুরের অনুষ্ঠান আছে, ওই জায়গায় বাজার করতে যাইতে হবে। তো বাসার কাজটা শেষ করে তারপর যাব। তো আপনাদের পুরোটা দেখাবো, কোথায় গেলাম, কি কি কিনলাম, এটা অবশ্যই আপনাদের দেখাবো। আচ্ছা, কি রান্না হবে মা? খাসির মাংস? খাসির মাংস। তো খাসির মাংসের জন্য সবকিছু প্রস্তুত করে নেওয়া হচ্ছে। তো আপনারা পুরো ভিডিওর সঙ্গে। মাংসগুলো ফোটা হয়েছে, এখন ধুয়ে নেই, ধুয়ে নিয়ে আনবি। মাংসগুলো ভালো। এখন কড়ার মধ্যে পেঁয়াজ দিই। যেমন আমি এগুলো এখন তেল দিলাম। এখন ওই তেজপাতা দিই তেলানির মধ্যে। এখন একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিই। নুসরাত, কি গরম লাগছে? এই না, নাড়া দাও, না তো গরম হয়ে যাবো। মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিলাম, আর 1 চামচ দিই। লবণটা পরিমাণ মতো দিলাম। আদাটা পরিমাণ মতো দিলাম, জিরে বাটা দিলাম, গরম মশলা বাটা, রসুন বাটা দিলাম। এখন নাড়া দিই।
এখন মশলাটা কষানি হয়েছে, এখন মাংসটা দিই। এখন ঢাকে দিয়ে মাংসটা একটু কষায় নেই। কষানি হয়েছে, দুটো আলু দিই, আলু দিয়ে আর একটু কষানি করি। আমার নাতিনে আলু খায়, আলু ভালোবাসে। তুমি আলু খাও না? না না, তুমি আলু খাও, গোস্তের মধ্যে আলু দিলে ভালো লাগে, আলু ভালোবাসে। আলুটা ধুই, আলুটা দিই আগে। আলু দিই, আলু দিলাম, আলুটা দিয়ে একটু কষা নিয়ে ঝোলের পানি দিলাম। এখন মাংসটা কষা নিয়েছে, একটু ঝোলের পানি দিই। কষানিটা খুব ভালো হচ্ছে। নুসরাত খায় আজকে শুধু আলু খাবে, আর কিচ্ছু খাবে না। একটু দেখবে, একটু তেল খাবে না? তেল খাতে দিই। এখন পানি দিই। এখন ঢেকে দিই। এখন তরকারিটা হয়েছে, এখন তরকারিটা নামাই। খাসির মাংস তো তেল খুব। তো আমি এখন রওনা দিলাম, এটা হচ্ছে হাটের দিকে। হাটে বাজার খরচ আছে, বাজার খরচ করতে হবে। তো আগামীকাল যেহেতু শ্বশুরের জন্য আয়োজন করছে কিছু, তো সবাই মিলেমিশে আয়োজনটা করা হয়েছে। তো বাজার খরচ করার জন্য যাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা এখন ভিতরে ঢুকলাম খরচ করার জন্য। এদিক দিয়ে গেলাম, আমার দোকানে ময় মশলা যা আছে ওগুলো নেওয়া শেষ, মানে ওগুলো লিস্ট করে আসলাম, ওগুলো রেডি করবে, আমরা যাওয়ার সময় নিয়ে যাবো। আর এদিক দিয়ে কাঁচা বাজার করার জন্য এদিক দিয়ে আসলাম, পেঁয়াজ রসুন নেওয়ার জন্য। এটাও তো এটা থেকে নেওয়া যায়।
পাইকারি ধরেন বেশি কালকে আনা আছে কালকে হ্যাঁ তো অবশেষে বাজার শেষ করে তো বাসা দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। তো কোনো জায়গায় এখনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমত আছে বিদায় কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। মানে এখনো কোনো বাধা হয় আসে নাই, কোনো খরচ খেলায় বা কোনোটাতেই কোনো সমস্যা হয় নাই। তো খরচ শেষ করে বাসায় ধুয়ে আসলাম, বাসায় আমার কাজ আছে একটু। তো খুব ভালো লাগলো, সবাই হেল্প করতেছে। হেল্প বলতে কি আত্মীয় স্বজনের মধ্যে সবাই হেল্প করতেছে, খুশি হয়ে যে যেটা দেয় ওটা দিয়ে বাজার করা হইলো। তো আগামীকাল আবার সকাল সকাল কাজ শুরু করতে হবে, পাক করার জন্য লোক আসবে। রাত্রে আবার আসা লাগে নাকি এটা বলা যাচ্ছে না, তারপর দেখি। কারণ ওই ডেকোরেশনের জন্য যে জিনিসপত্রগুলো, কারণ ওদের দোকান খুলতে খুলতে 9টা 10টা বাজে। তো রাত্রে ওটা আনলে সবচেয়ে ভালো হয়, যে রাত্রে আনলে বাসা তুলে সকালে কাজ শুরু হয়ে যাবে। আবার এর মধ্যে ফিরে আবার হাফেজ আসবে, 10 জন হাফেজ আসবে, কোরআন খতম করবে। করে এরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজের আগে চলে যাবে। তো এই জন্য মানে পাকশাকটা সকাল সকাল শুরু হবে। আর আদার্স লোকের জন্য খাওয়া দাওয়া হবে জোহর নামাজ বাদ, এটা হচ্ছে তাদের জন্য। কালকের দিনটা আমার অনেকটা একটু পরিশ্রম হবে, কারণ সব কিছু দেখভাল করতে হবে আমাকেই, দায়িত্বটা আমার বেশি দিয়ে দিয়েছে। কারণ যেদিন শ্বশুর মারা গেছে সেদিন থেকেই আমি সব কিছু দেখভাল করতেছি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এইভাবেই দেখভাল করতে পারি। আর আরেকটা কথা যে বলা যায় না, কালকে আকাশের অবস্থা ভালো না। কালকের দিনটা যদি বৃষ্টি না হইতো সবচেয়ে ভালো হইতো এটাই। তারপর উপরে ত্রিপল আজকে সেট করলাম, সুন্দর করে ত্রিপলটা সেট করা হইলো। আর সাইডগুলো দিয়ে দেব হচ্ছে আপনার সাইমানা, ডেকোরেটর থেকে যে সাইমানা আনবো সাইমানা দিতে হবে সাইড দিয়ে। তো কালকের দিনটা বৃষ্টি না হলে সবচেয়ে আমাদের জন্য অনেক উপকার হবে। তো লাভলি আসবে
কালকে সকালবেলা আসবে লাভলি, এই জায়গায় অনুষ্ঠানে, এই জায়গায় লাভলি সকালবেলা আসবে। আর অলরেডি আমার বোন চলে আসছে বাসায়, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর আমার দুলাভাই আসবে কালকে। সেদিন একটা ঘটনা, আমার দুলাভাই কাজ করে, তো শুনছে মারা গেছে। ওই জায়গা থেকে রাত 8টা অধিক রওনা দিছে শহর থেকে সাইকেল নিয়ে। এই জায়গা আসার পর জানাজা দিয়ে মাটি দিয়ে শেষ করে দোয়া করে বাসায় গেছে রাত 11টায়। আমি বলছি যে আসার প্রয়োজন নাই, এত রাতে সাইকেল নিয়ে আসবে ফির যাবে, প্রয়োজন নাই। সে বলতেছে না আমাকে যাইতেই হবে, তাই মারা গেছে, আমি অবশ্যই যাব। তো এই জন্য সে ছুটে আসছে, আর এই জন্য তাকেও ছাড়তেছে না আমার শ্বশুরবাড়ির লোক, যে না জামাই আসায় লাগবে। তো আপনারা দোয়া করবেন যেন আগামীকাল অনুষ্ঠানটা আমি খুব সুন্দরভাবে শেষ করতে পারি, কোনো যেন ত্রুটি না হয়। কারণ খুব একটা টেনশনের মধ্যে আছি, কারণ মানুষের 10 জন মুখ এক না, একজন ভুল ধরবেই। তো সবাই দোয়া করবেন যেন আমি খুব সুন্দরভাবে এটা শেষ করতে পারি। আর এই বলে আজকের মতো এই জায়গায় ব্লগটা শেষ করব। যদি ব্লগটা ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।